এই শবে বারাতটা গেল, কারা কারা বোম ফাটিয়েছেন? কারা 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 সব মোমবাতি কবরের উপরে গোল করে দিয়েছেন? এসব হয় না, হয় না? হ্যাঁ, লাইট লাগাতে হয় বা আলোর জন্য উদ্দেশ্য কোনো জায়গায় বাতি দিলেন, আগে লাইট ছিল না, মোমবাতি দিতাম, তো লাইট হয়ে গেছে, এখন মোমবাতি বাদ দেবেন কেন? লাইট দেন যাতে করে বাপের কবরটা, মায়ের কবরটা বা আল্লাহর অলির কবরটা বা পাড়া প্রতিবেশী একবার কবর জিয়ারত করবে, যাবে একটু মোরদাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, বা নিজেও কবর দেখলে মনে পড়বে আর এখানে শুতে হবে, একটু ভয় লাগবে, সেটা আলাদা কথা। বলো কোথায় যাচ্ছে? যদি খুঁড়িয়ে দিবার দেখানোর নিয়ম থাকতো, লাখে একটা পার হচ্ছে, 9,99,99,999 জনের কবরে আযাব হচ্ছে। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ, কেন কোরআন মিথ্যা নয় বাপ, কিন্তু তারপরও আমরা যেভাবে জিন্দেগি কাটাচ্ছি যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। আমাদের যেন কেউ বলে দিয়েছে তোর চিন্তা নেই, তোর চিন্তা নেই। এই শবে বারাতটা গেল, কারা কারা বোম ফাটিয়েছেন? কারা 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 সব মোমবাতি কবরের উপরে গোল করে দিয়েছেন? এসব হয় না, হয় না? হ্যাঁ, লাইট লাগাতে হয় বা আলোর জন্য উদ্দেশ্য কোনো জায়গায় বাতি দিলেন, আগে লাইট ছিল না, মোমবাতি দিতাম, তো লাইট হয়ে গেছে, এখন মোমবাতি বাদ দেবেন কেন? লাইট দেন যাতে করে বাপের কবরটা, মায়ের কবরটা বা আল্লাহর অলির কবরটা বা পাড়া প্রতিবেশী একবার কবর জিয়ারত করবে, যাবে একটু মোরদাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, বা নিজেও কবর দেখলে মনে পড়বে আর এখানে শুতে হবে, একটু ভয় লাগবে, সেটা আলাদা কথা। কি করছি আমরা? পৃথিবীর বুকে বুকে হাত দিয়ে বলুন, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এখন কারা? হ্যাঁ, আপনাদের মহল্লায় আজান হচ্ছে, আপনাদের মহল্লায়? আচ্ছা আচ্ছা, ভাইয়েরা আমার, আব্বারা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? খুব মন দিয়ে বুঝুন, কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চলে সবাইকে যেতে হবে। মিলিয়ে দেখুন, আমি বলছি, আল্লাহ নবী আদেশ করলেন তোমরা ঈমান আনো, ঈমান আনার মতো আনো। আমরা বলতে হয়, বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হয়, পড়তে হয়, বাপ পড়েছে, দাদু পড়েছে, এই চলে আসছে। তারপরে রাসূল বলেছে তোমরা নামাজ পড়ো। বড় দুঃখের সাথে বলতে হয়, যারা নামাজ সুন্দর করে পড়তে পারবে তারাই নামাজ পড়েনি, আর যারা সুন্দর করে পড়ার ইচ্ছা থাকলেও উপায় নাই, তারাই কিন্তু নামাজ পড়ছে। বুঝতে পারলাম? যারা চেষ্টা করলে সুন্দর করে পড়তে পারবে তারা হলো যুবক আর যুবতী, এরা চেষ্টা করলে অনেকক্ষণ ধরে আল্লাহর জন্য কিয়ামে দাঁড়াতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে। কিন্তু আমরা যদি ইসলামকে গুরুত্বহীন করে ফেলি, কোরআনকে গুরুত্বহীন করে ফেলি, আল্লাহ রাসূল আল্লাহ থেকে আমাদের ইসলামের ব্যাপারে যে দায়িত্ব আছে সে থেকে যদি আমরা গুরুত্বহীন হয়ে যাই, এটা তো আমাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হবে। আর এই গুরুত্বহীন হওয়ার পিছনে কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আর এই দুধগেরিয়া এলাকা, মাধবপুর এলাকা, খিলকাপুর এলাকা, ময়না এলাকা, পদ্মপুকুর সহ চতুর্দিকে দাদা হুজুর এবং তেনার 5 আওলা এবং বর্তমান চাচাজান হুজুররা, ভাইজানেরা কন্টিনিউ আসা যাওয়া, এবং বিশেষ করে আমার এই এলাকার বাপ ভাইরা, আমার চাচাজান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাহুল্লাহ হুজুরের বড় মহব্বতের মানুষ। এই যে আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীনকে পেয়েছি, সহজে দাড়ি টুপি পেয়েছি, আমরা জানি না যে এই মসজিদটা পেতে গিয়ে কত লক্ষ মা তার সন্তান হারিয়েছে। আমরা জানি না আজকে আমাদের মসজিদে যে আজান হয়,
এই আজানটা ডুবগেরিয়া পর্যন্ত আসতে গিয়ে কত মা বিধবা হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, আমরা বুঝতে পারিনি।